শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে আবার এসেছি ভয়েসের একটি ছোট্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য। কারণ তোমরা যখন ভয়েস করতে যাও তখন এই প্রবলেমগুলো তোমরা ফেস হয়ে থাকো। তো আমি আজকে যে বিষয়টা ভয়েসের আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট। আমি হোয়াট নিয়ে আলোচনা করব। তো হোয়াট যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় কিভাবে আমরা পরিবর্তন করব, আর হোয়াট যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে কেমন হবে। হ্যাঁ, প্রশ্নটা শুনে হয়তো একটু তোমাদের কাছে সংকোচ লাগতে পারে যে হোয়াট কেমন করে সেন্টেন্সের সাবজেক্ট, কেমন করে অবজেক্ট হবে। ওকে, দেখো আমি একটা বাক্য লিখবো এখানে। ওকে, আমি এখানে লিখলাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আমি নাম্বার 1 দিলাম বাক্যটাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আচ্ছা, তুমি এই প্রশ্নের একটা উত্তর লিখলা, সে উত্তরটা কি? আই ওয়ান্ট আ বুক, আমি একটা বই চাই। আচ্ছা, হোয়াট দ্বারা প্রশ্ন করে কি পেয়েছো? আ বুক। এ বাক্যের অবজেক্ট হচ্ছে আ বুক। হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি তুমি অবজেক্ট পাও তাহলে হোয়াট হবে ওই সেন্টেন্সের অবজেক্ট। হোয়াট হবে ওই সেন্টেন্সের অবজেক্ট। এখন হোয়াট যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের অবজেক্ট যদি হয়, প্যাসিভ করার সময় হোয়াটের কোনো পরিবর্তন হবে না, হোয়াটের কোনো পরিবর্তন হবে না। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, আমি প্যাসিভ করার সময় ওই হোয়াটটাকেই লিখব। এরপর একটা অক্সিলারি ভার্ব বসাবো। হোয়াটের পরে কি বসাবো আমরা? অক্সিলারি ভার্ব বসাবো। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, আই ওয়ান্ট আ বুক। এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করি, আ বুক ইজ ওয়ান্টেড বাই মি, অক্সিলারি ভার্বটা কি আসবে? বুকের কারণে ইজ আসবে। আ বুক ইজ ওয়ান্টেড বাই মি। তাহলে এই ইজটাকে আমরা কি করব, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। আবার অনেকের সংকোচ থাকবে, প্যাসিভ করলে কি আসতেছে? আ বুক ইজ ওয়ান্টেড বাই মি, আ বুক ইজ ওয়ান্টেড বাই মি। ওকে, সো এখানে অক্সিলারি ভার্বটা কি? ইজ। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজটাকে আমরা শুধু আগে নিয়ে আসবো। হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আমি আরেকটা এক্সাম্পল লিখি, একটু দেখো। হোয়াট ডিড হি বাই, সে কি কিনেছিল। উত্তর লিখলে কি হবে? হি বট আ বুক। ধরো যে হি বট সে কিনেছিল আ পেন, হি বট আ বুক। এটা পাস্ট ইনডিফিনিট। যদি এটাকে প্যাসিভ করো তাহলে কি হবে? আ পেন ওয়াজ বট বাই হিম, আ পেন ওয়াজ বট বাই হিম। এটাকে প্যাসিভ করে আমরা সাহায্যকারী ভার্ব পাচ্ছি কি? ওয়াজ। তাহলে আমরা এটাকে চেঞ্জ করি, হোয়াট ওয়াজ বট বাই হিম, হোয়াট ওয়াজ বট বাই হিম। আর একটা এক্সাম্পল লেখো, হোয়াট উইল শি ড্র, সে কি আঁকবে। আমি প্রশ্ন করেছি হোয়াট উইল শি ড্র, সে কি আঁকবে। শি উইল ড্র a picture, she will draw a mango, she will draw a banana, she will draw an orange. Okay, what দ্বারা প্রশ্ন করে আমরা কি পাচ্ছি? অবজেক্ট পাচ্ছি। ওকে, তাহলে আমি এখানে হোয়াটের কোনো পরিবর্তন হবে না। হোয়াট যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে হোয়াটের কোনো পরিবর্তন হবে না। তাহলে তুমিও লিখলা হোয়াট, ওকে, উইল বি drawn by her, what will be drawn by her. Okay, what will be drawn by her, এটা হলো তোমার প্যাসিভ ফর্মটা হলো। তাহলে হোয়াট যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হয় হোয়াটের কোনো পরিবর্তন হবে না। আর এই হোয়াটটাই যদি তোমার ইন্টারগেটিভ সেন্টেন্সের
অবজেক্ট না হয়ে সাবজেক্ট হয়। হোয়াট ইন্টারগেটিভ সেন্টেন্সের অবজেক্ট না হয়ে কি হয় বলেছি যে হোয়াট ইন্টারগেটিভ সেন্টেন্সের অবজেক্ট না হয়ে যদি হোয়াট সাবজেক্টটা হয় তাহলে পরিবর্তনটা কেমন হবে একটু খেয়াল করো। আমি একটা বাক্য লিখছি, তোমরা দেখো। লিখলাম যে হোয়াট ইন্সপায়ার্ড হিম, INSPIRED, what inspired him to learn English, কোন জিনিসটা তাকে ইংরেজি শিখতে অনুপ্রাণিত করেছিল। what inspired him to learn English। এই বাক্যের যদি তুমি একটা উত্তর লেখো তাহলে এরকম আসতে পারে যে his teacher's lecture, অথবা the lecture of his teacher inspired him to learn English, তার শিক্ষকের লেকচার তাকে ইংরেজি শিখতে সাহায্য করেছিল। যে দ্য লেকচার অফ হিজ টিচার অথবা দ্য মুভি ইন্সপায়ার্ড হিম, দ্য ডায়ালগ ইন্সপায়ার্ড হিম, বা একটা কিছু। তাহলে হোয়াট দ্বারা আমরা প্রশ্ন করে কি পাচ্ছি যে দ্য মুভি, দ্য অ্যাক্ট, অথবা দ্য লেকচার অফ হিজ টিচার ইন্সপায়ার্ড হিম। হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা কি পাচ্ছি সাবজেক্ট পাচ্ছি। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি তুমি সাবজেক্ট পাও, হোয়াট এই সেন্টেন্সের কি সাবজেক্ট। ওকে, তাহলে এই বাক্যের অবজেক্ট কোনটা হিম, এটা হচ্ছে অবজেক্ট। হোয়াট যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় তো প্যাসিভ করার সময় তোমাদেরকে হোয়াটের জায়গায় কি লিখতে হবে বাই হোয়াট। কি লিখবা বাই হোয়াট। এরপরে একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। হোয়াট ইন্সপায়ার্ড হিম, বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বা ওয়ার। এখানে আমরা কি লিখব ওই যে হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা পেয়েছি দ্য লেকচার অফ হিজ টিচার, তার শিক্ষকের লেকচার, অথবা মাই ফাদার্স অ্যাডভাইস বা হিজ ফাদার্স অ্যাডভাইস ইন্সপায়ার্ড হিম, তার বাবার উপদেশ বা তার শিক্ষকের উপদেশ তাকে অনুপ্রেরণা দিয়েছিল। এই উপদেশ, তারপরে বক্তব্য, যাই কিছু লিখি না কেন সেটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি কি লিখব ওয়াজ লিখব। বাই হোয়াট ওয়াজ হিমটাকে আমরা কি লিখব হি বানায় লিখব। অবজেক্ট আছে সাবজেক্ট হবে। তাছাড়াও এখানে অবজেক্ট হিমটা কি সিঙ্গুলার ফর্মে আছে, সাবজেক্টটা হবে সিঙ্গুলার, সো ভার্ব সিঙ্গুলার। বাই হোয়াট ওয়াজ হি ইন্সপায়ার্ড to learn English, by what was he inspired to learn English। আরেকটা বাক্য দেখো এখানে, what makes you happy, what makes you happy, কোন জিনিসটা তোমাকে আনন্দিত করে বা সুখী করে। what makes you happy, তো আমি লিখলাম মানি মেক্স মি হ্যাপি। হোয়াট দ্বারা প্রশ্ন করে আমি কি পাচ্ছি মানি। মানিটা কি এই সেন্টেন্সের সাবজেক্ট। হোয়াট মেক্স ইউ হ্যাপি, মানি মেক্স মি হ্যাপি। হোয়াট মেক্স ইউ হ্যাপি, হয়তো তুমি বললা কোনো একটা কিছু যে ওই জিনিসটা আমাকে কি করে সুখী করে বা আনন্দিত করে। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করে তুমি সাবজেক্ট পাচ্ছ, সুতরাং হোয়াট হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট আর ইউটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। ওকে, প্যাসিভ করলে হোয়াটের পরিবর্তে কি লিখবা বাই হোয়াট। ইউটা কি এখানে প্লুরাল ফর্মে আছে, তাহলে ইউ অলওয়েজ প্লুরাল ভার্ব ফলো করে। তো বাই হোয়াট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আর ইউ মেড, মেকের পাস্ট পার্টিসিপল মেড। বাই হোয়াট আর ইউ মেড হ্যাপি। আচ্ছা, এই বাক্যটা যদি আমি এরকম করে লিখি, এটাই লিখলাম যে হোয়াট মেক্স হার দিলাম, এখানে ইউ দিছি, এখানে আমি দিলাম হার। হোয়াট মেক্স হার লাভ, LAUGH কোশ্চেন মার্ক, হোয়াট মেক্স হার লাভ। তো হোয়াট মনে করো যে একটা দৃশ্য তাকে হাসাইছিল, কারো একটা অভিনয়,
হ্যাঁ, তাকে হাসিয়েছিল। তাহলে ওই অভিনয় বা দৃশ্য হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে বটটা আমরা কি করব? বাই হোয়াট। বাই হোয়াট হার আছে, সেখানে যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বাক্যটা, তাহলে ইজ। বাই হোয়াট ইজ শি, মেকের পাস্ট পার্টিসিপল মেড। এখন এই যে লাভ আছে, তোমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সের ভিতরে দেখো একটা রুল দিয়েছিলাম, নিড, বিট, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, বিহোল্ড, ওয়াচ। কি কি ভার বলেছি? নিড, বিট, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, বিহোল্ড, ওয়াচ। আমি 10টা ভার্ব দিয়েছিলাম। যেই 10টা ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে কি হয়? বেয়ার ইনফিনিটিভ হয়। দেখো লাভ একটা ভার্ব, হাসানো বা হাসা, তাহলে এইটা এখানে বেয়ার ইনফিনিটিভ আছে। বেয়ার ইনফিনিটিভ মানে ভার্বের আগে টু থাকবে না। তো এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে যা গিয়ে কি হয়? টু যুক্ত ইনফিনিটিভ মানে ফুল ইনফিনিটিভ হয়। প্যাসিভ ভয়েসে গিয়ে ফুল ইনফিনিটিভ হয়। তো এখানে বাই হোয়াট ইজ শি মেড টু লাভ, LAUGH কোশ্চেন মার্ক। তো এই ছিল আজকের আলোচনা। এরপরে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কোভিড-19 এর মাঝে প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলো। হাইজিন অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। নিজে সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখো এবং তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করো। আমার জন্য দোয়া করো, আমি তোমাদের সবার জন্যই